নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রথম যে চাকরিটি সম্পর্কে তোমাদের ইনফরমেশন দেব। প্রথম চাকরিটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স AFCAT এর তরফ থেকে 2/2024 নোটিফিকেশন। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ফ্লাইং পোস্ট এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে গ্রাউন্ড ডিউটি, যেটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বোথ পোস্টই কিন্তু তোমাদের আছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যারা ফ্লাইংয়ের জন্য যারা আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাশ করা হতে হবে এবং ম্যাথ এবং ফিজিক্স কিন্তু অন্যতম সাবজেক্ট হতে হবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অথবা তোমাদের যদি বিটেক থাকে সেখানে যদি 60% নাম্বার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর যারা গ্রাউন্ড ডিউটি পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বিটেক যোগ্যতা প্রয়োজন এবং সঙ্গে 60% তোমাদের মার্কস থাকতে হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে দেখো, ভ্যাকেন্সি হচ্ছে 304টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 20 থেকে 26 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু রিল্যাক্সেশন আছে। যারা SC ST যারা কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 35,750 টাকা থেকে 98,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের এক্সামিনেশন ফিজ দেখো, এক্সামিনেশন ফিজের ব্যাপারে কিছু কন্ডিশন আছে, যেটা 550 টাকা প্লাস GST লাগছে। যারা AFCT এন্ট্রি পোস্টের জন্য আবেদন করবে, যারা অলরেডি NCC করেছো, NCC স্পেশাল এন্ট্রিতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। অর্থাৎ যারা NCC করা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী পোস্টে চলে এসেছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের SSC CGL এর তরফ থেকে। SSC CGL বহু প্রতীক্ষিত একটি চাকরি, যেটা SSCর তরফ থেকে কন্ডাক্ট করা হয়, প্রতি বছরই হয়। এখানে কোন কোন পোস্টগুলো দেখো, এখানে AO, JSO, ASO এবং ইন্সপেক্টর, যেখানে তোমাদের ট্যাক্স ইন্সপেক্টর থেকে শুরু করে অডিট ইন্সপেক্টর, বিভিন্ন ইন্সপেক্টর পদে কিন্তু অর্থাৎ অফিসার স্কেলে যেসব রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু এই CGL এর ভিত্তিতে কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা এখানে যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। এটি সর্বনিম্ন এজ হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 32 বছর। এটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা কিন্তু এজ লিমিট আছে, তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এজ হচ্ছে এটাই। এখানেও কিন্তু যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে আরও 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। আর যারা PWBD যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 39,900 টাকা থেকে 98,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট দেখো, আবেদন যেটা শুরু হবে তোমাদের 11ই জুন থেকে শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 100 টাকা। UR, OBC, EWS এবং যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে। SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের SSCর অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো, ভ্যাকেন্সি এক্সপেক্টেড যে ভ্যাকেন্সি বলা হচ্ছে সেটি 12,500 মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এক্সামিনেশনটা দেখো, তোমাদের CBT এক্সাম যেটা CBT এক্সাম মানে প্রিলি এক্সামটা তোমাদের কন্ডাক্ট হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। তোমাদের কিন্তু প্রিলি এক্সাম হয়ে যাবে। পরবর্তী চাকরিটি হচ্ছে ISF চেন্নাই রেলওয়ে ভ্যাকেন্সি। তো ইন্টিগ্রেটেড যে কোচ ফ্যাক্টরি আছে চেন্নাইতে, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, এখানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা ITI। দেখো এখানে পোস্টের ব্যাপারে
সঙ্গে সঙ্গে তোমাদের যোগ্যতার ব্যাপারটা একটু বলে রাখি। যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্রেন্টিস করতে পারবে, এবং যারা নন ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্রেন্টিস করতে পারবে। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে একটা ট্রেনিং, অর্থাৎ তোমাকে রেলওয়ের তরফ থেকে একটা ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে, ভবিষ্যতে অনেক তোমাদের কাজে লাগবে। ফ্রেশার যারা প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবে। যারা যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট মানে যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে মাধ্যমিক সঙ্গে আইটিআই যোগ্যতা থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ যেটি প্রয়োজন, যারা আইটিআই প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে 15 থেকে 24 বছর, যারা নন আইটিআই প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে 15 থেকে 22 বছর। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের এজ লিমিট। এখানে তোমাদের বেতন দেখো, এখানে বেতন তো ট্রেনিং চলাকালীন থাকে না, এখানে স্টাইপিন থাকে। তো স্টাইপিন হচ্ছে 5,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে তোমাদের স্টাইপিন থাকবে। এখানে আবেদন মূল্য হচ্ছে যে 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা দেবে, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। এখানে যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থী যারা থাকবে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, যারা যারা দেখতে চাও তারা কিন্তু একবার দেখে নিতে পারো। এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের টোটাল আছে, মানে ফ্রেশার নন ফ্রেশার সব মিলিয়ে 1010টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনের লাস্ট ডেট 22/5/2024 থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 21শে জুন 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024। এখানে কিন্তু যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এনি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যারা আবেদন করতে চাও তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের একটা কন্ডিশন মনে রাখতে হবে, যেটি হচ্ছে তোমাদের কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কোনো রকম কাস্ট ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না। এখানে তোমাদের যে পোস্টগুলো আছে, যেগুলো হচ্ছে এলডিসি আছে, গ্রুপ ডি আছে, প্রসেস সার্ভার আছে, নাইট গার্ড আছে, এবং তোমাদের আরেকটা পোস্ট আছে যেটা হচ্ছে ইউডিসি আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন পোস্টের যোগ্যতা আছে। যেমন গ্রুপ ডি পোস্টগুলোর মধ্যে যেগুলো পড়ছে প্রসেস সার্ভার, নাইট গার্ড, গ্রুপ ডি, এগুলোর ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে 8 পাস যোগ্যতা। এলডিসি পদের জন্য তোমাদের মাধ্যমিক যোগ্যতা, এবং যারা যারা ইউডিসি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা, অর্থাৎ এইগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন যোগ্যতা থাকছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 37টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা এসসি, এসটি প্রার্থী থাকবে তারা 5 বছর ছাড় পাবে, এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 17,000 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 24শে মে থেকে শুরু হয়েছে, 24শে জুন হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও একবার চেক আউট করে নিতে পারো। এখানে আবেদন মূল্য লাগছে, যেটা অ্যাপ্লিকেশন ফিজ আপার ডিভিশন ক্লার্কের জন্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য লাগছে। যারা ইউআর এবং আদার্স যারা ক্যান্ডিডেট থাকবে তারা দেবে। এসসি, এসটি হলে তারা 300 টাকা আবেদন মূল্য দেবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 300 টাকা আবেদন মূল্য ইউআর, ওবিসি, ইডব্লিউএসরা দেবে, এবং 200 টাকা দেবে এসসি, এসটিরা। সিল ভেরিফের জন্য হচ্ছে 300 টাকা লাগছে ইউআর, ওবিসি, ইডব্লিউএসদের, আর 200 টাকা লাগছে এসসি, এসটিদের। প্রসেস সার্ভেদের জন্য 200 টাকা ইউআররা দেবে, এবং 100 টাকা দেবে এসসি, এসটিরা। গ্রুপ ডি এর জন্য 200 টাকা দেবে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসরা, এবং 150 টাকা দেবে এসসি, এসটিরা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী চাকরিটি হচ্ছে রেলওয়ে স্কুল টিচার রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে পিআরটি, পিজিটি, টিজিটি। ঠিক আছে, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার, বিভিন্ন পোস্টে তোমাদের টিচারের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন
পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমার 50% নাম্বার থাকে, সঙ্গে যদি বিএড করা থাকে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 65 বছর। এটি সব কাস্টের জন্যই কিন্তু সেম এজ আছে। 18 থেকে 65 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বেতন হচ্ছে 21,250 টাকা থেকে 27,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে আবেদন মূল্য কিন্তু কোনো কাস্টেরই কোনো আবেদন মূল্য থাকছে না। এখানে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। 7/6/2024 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। কোথায় উপস্থিত হবে সেটা একবার দেখে নাও। সেটা হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল, আলিপুরদুয়ার জংশন, NFR, এখানে উপস্থিত হয়ে যেতে হবে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10টা। এই টাইমের মধ্যে উপস্থিত হতে হবে 7ই জুন 2024 শুক্রবার। তো এখানে তোমরা যদি অফিসিয়াল যে সব নিউজ যদি জানতে চাও এই বিজ্ঞপ্তির ব্যাপারে, তার জন্য তোমাদের nfr.indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমার চ্যানেলে এরও কিন্তু লং ভিডিও আছে, তোমরা চাইলে সেটাও কিন্তু চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরিটি হচ্ছে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে, অর্থাৎ NVS এর তরফ থেকে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 750 মতো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে PGT, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে। এজ হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের পে স্কেল হচ্ছে 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে মাস্টার ডিগ্রিতে কোন কোন সাবজেক্ট, মাস্টার ডিগ্রি কিন্তু বিভিন্ন সাবজেক্ট আছে, সঙ্গে কিন্তু বাংলাও কিন্তু আছে। যারা বাংলা নিয়ে মাস্টার ডিগ্রি করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি যদি দেখতে চাও, তোমরা nabodaya.government.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেও কিন্তু পিডিএফটা ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। এখানে আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে 27/5 থেকে শুরু হয়েছে 10ই জুন পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট। পরবর্তী চাকরিটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। কোন পোস্ট? সেই পোস্টটা হচ্ছে SSC MTS অ্যান্ড হাবিলদার। এখানে যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছর। এখানে তোমাদের MTS বা হাবিলদারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এজ লিমিট থাকবে, অর্থাৎ কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর, কিছু পোস্টের জন্য 18 থেকে 25 বছর থাকবে। এখানে তোমরা যদি SC ST কমিউনিটি থেকে যদি হও, তাহলে অবশ্যই তোমরা এর ওপর তার 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে বেতন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে আবেদন কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হবে। কেন আবেদন শুরু হয়নি? আবেদন শুরু না হওয়ার পেছনে একটাই কারণ, তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলেও দিয়েছি, সেটা হচ্ছে আফটার লোকসভা রেজাল্ট, অর্থাৎ লোকসভার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য। যারা UR OBC এবং EWS যারা মেল প্রার্থী তারাই দেবে। যারা SC ST এক্স সার্ভিসম্যান PWBD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের এক্সপেক্টেড টোটাল ভ্যাকেন্সি সেটি 7,000 মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে BSF এর তরফ থেকে, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল। এখানে যোগ্যতা যেটা প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমরা যদি SI এর জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। যারা হেড কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন।
এখানে ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি 162 মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এজ হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য 22 থেকে 28 বছর এবং হেড কনস্টেবলের জন্য 20 থেকে 25 বছর 1/7/2024 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। যারা যারা SC ST প্রার্থী আছো তারা বয়সে আরও 5 বছর ছাড়, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,000 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 1/7/2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য, যারা যারা গ্রুপ বি পোস্টের জন্য আবেদন করবে অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের 200 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবে তারা 100 টাকা আবেদন মূল্য দেবে। SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের bsf.government.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এর কিন্তু আবেদন এখনও প্রসেস কিন্তু শুরু হয়নি, কারণ এর শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাই। পরবর্তী চাকরিটি হচ্ছে LICর তরফ থেকে LIC এজেন্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে টোটাল শূন্যপদ 500টি মতো শূন্যপদ আছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারো। এখানে যোগ্যতা হচ্ছে নবম শ্রেণী পাস হচ্ছে যোগ্যতা। এখানে এজ হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে সিলেকশন হবে ভাইবার ভিত্তিতে, অর্থাৎ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। এখানে আবেদন মূল্য হচ্ছে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আর একটা কথা বলে রাখি, এখানে জব পোস্টিং, তোমাদের জব পোস্টিং কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কর্ণাটকাতে তোমাদের জব পোস্টিং হবে। কর্ণাটকাতে তোমাদের জব পোস্টিং হবে এবং আবেদন করতে গেলে ncs.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী চাকরিতে চলে এসেছি। পরবর্তী চাকরিটি হচ্ছে NFR এর তরফ থেকে, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন চলছে। যে ডিভিশনে আবেদন চলছে সেটি হচ্ছে কাথিয়ার ডিভিশন, অর্থাৎ তোমাদের এই কাথিয়ার ডিভিশনের কিন্তু লোকেশনের বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়স হলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে স্যালারি সম্পূর্ণ কমিশন বেসিস স্যালারি। তোমার এর জন্য তোমরা লং ভিডিও আমার চ্যানেলে দেখে নিতে পারো, লং ভিডিও আছে, দেখলে তোমরা এই ব্যাপারটা তোমাদের কনফিউশন সব দূর হয়ে যাবে যে কমিশন ভিত্তিতে কত টাকা তোমরা বেতন পাবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরে যাবে লং ভিডিওটা দেখলে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 17ই জুন, তার মধ্যেই তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, যেটা হচ্ছে nfr.indianrailways.government.in। এখানে কোনো রকম এক্সাম হবে না, কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই, সম্পূর্ণ তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল যে স্টেশন সেটি 5টা রেলওয়ে স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এর আগেও কিন্তু যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যে বিজ্ঞপ্তি তোমাদের এখনও পর্যন্ত আবেদন চলছে, সেটি 12ই জুন পর্যন্ত, 12ই জুন 2024, সেটি অন্য ডিভিশন। আর এই ডিভিশনের হচ্ছে 17ই জুন পর্যন্ত, অর্থাৎ দুটো ডিভিশনের পোস্ট স্টেশন মিলিয়ে প্রায় 5টি রেলওয়ে স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি NFR এর আন্ডারে অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে নিয়মিত পেতে গেলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে, ভিডিওকেও বেশি বেশি করে শেয়ার করবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাকে কিন্তু তোমাদের অল করে দিতে হবে। তো এখনের মতো এটুকুই, টাটা।